আজকে আমি আবারও এলপিপির আরো একটি নতুন অংশ ডুয়ালিটি থিওরিমের অংশ আলোচনা করব। বিশেষ করে তোমরা ইতিমধ্যে সিমপ্লেক্স মেথড, বিগেম মেথড, টু ফেজ মেথডের মাধ্যমে যে সমস্ত প্রবলেমগুলো ছিল তার সলিউশন মেথোডোলজি শিখেছো। তো আজকে আলোচনা করছি আমি ডুয়ালিটি থিওরি। এই ডুয়ালিটি থিওরিতে আমরা কি জানবো না, আমাদের যে সমস্ত প্রবলেমগুলো থাকে, আমরা জানি যে আমাদের দুটো ধরনের প্রবলেম থাকে মূলত, ম্যাক্সিমাইজেশন প্রবলেম এবং মিনিমাইজেশন প্রবলেম। স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন প্রবলেমে কি হয় না, আমরা এরকম ধরনের প্রবলেম পাই যে ম্যাক্স জেড ইকুয়াল টু সি এক্স সাবজেক্ট টু ax less or equal to b, x greater equal to 0। তো আমাদের কনস্ট্যান্ট সমস্তগুলোই থাকে লেস দেন টাইপ স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে। আর যদি তা না থাকে আমরা সেটাকে স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন ফর্মে নিয়ে যাব, অর্থাৎ কনস্ট্যান্ট কোথাও যদি গ্রেটার ইকুয়াল টু থাকে তাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে লেস দেন ইকুয়াল টুতে নিয়ে আসবো, বা কোথাও যদি ইকুয়েশন থাকে তাকেও আমরা লেস দেন গ্রেটার দেন করে আলটিমেটলি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের জন্য লেস দেন টাইপে নিয়ে আসবো। স্ট্যান্ডার্ড মিনিমাইজেশন প্রবলেমে কি থাকে, মিন জেড equal to cx subject to ax greater equal to b এবং নন নেগেটিভিটি কন্ডিশন x greater equal to 0। অর্থাৎ আমাদের কনস্ট্যান্ট গুলো সব গ্রেটার দেন টাইপ থাকে। তো যদি কোনো ক্ষেত্রে লেস দেন থাকে আমরা স্ট্যান্ডার্ড মিনিমাইজেশন প্রবলেম করব, অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু করব এবং তারপর আমরা ডুয়াল বের করব। তো মেনলি কি বলা হচ্ছে না, কোনো ম্যাক্সিমাইজেশন প্রবলেম যদি থাকে, যেটা গিভেন প্রবলেম, সেই গিভেন প্রবলেমকে আমরা বলি প্রাইমাল প্রবলেম। প্রাইমাল প্রবলেম আর তার ডুয়াল সেটা কি হবে না, ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে তার ডুয়াল হবে মিনিমাইজেশন, যেটাকে আমরা বলে থাকি ডুয়াল প্রবলেম। উল্টো দিকে মিনিমাইজেশন প্রবলেমের ডুয়াল প্রবলেম হবে ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তো কিভাবে আমরা করে থাকি না, যদি আমাদের স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন ফর্ম অর্থাৎ আমাদের প্রাইমাল প্রবলেম এই টাইপের দেওয়া থাকে, তাহলে তার ডুয়ালটা কি হবে না, ডুয়ালটা হবে ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে সেখানে মিনিমাইজেশন প্রবলেম হবে, এবং এখানে ভেরিয়েবল আমাদের এক্স রয়েছে তাই ম্যাক্স জেড সাফিক্স এক্স হিসাবে নিচ্ছি। ডুয়াল প্রবলেমটা কি হবে না, মিনিমাইজেশন প্রবলেম হবে, অর্থাৎ মিন, এখানে আমাদের ভেরিয়েবলটা ডব্লু নেব তাই মিনিমাম জেড ডব্লু ইকুয়াল টু কি হবে না, বি যে ম্যাট্রিক্সটা ছিল সেটা ট্রান্সপোজ হয়ে যাবে, অর্থাৎ বি ট্রান্সপোজ ডব্লিউ সাবজেক্ট টু এ ম্যাট্রিক্সটা ছিল ওটারও আমাদের ট্রান্সপোজ হবে, রোটা কালাম হবে কালামটা রো হবে, অর্থাৎ এ ট্রান্সপোজ ডব্লিউ greater or equal to C transpose, obviously W greater equal to 0। এখানে আরো দুটো ম্যাটার আসতে পারে, আমাদের যে ইনইকুয়েশন গুলো রয়েছে, আমাদের আমাদের যে সমস্ত ইনইকুয়েশন গুলো থাকে তারা যদি ইকুয়েশন থাকে তাহলে একটা বিশেষ টাইপের প্রবলেম আমরা পাই। আর যদি আমাদের ভেরিয়েবল গুলো সমস্তগুলো নন নেগেটিভ না থেকে কোনো কোনো ক্ষেত্রে যদি আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকে, আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকে, তাহলে দুটো টাইপের প্রবলেমের জন্য আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে, বা এখানে ডুয়ালিটি থিওরিতে কি বলেছে সেটা আমাদের জানতে হবে। তো প্রথমত আমাদের যদি ইকুয়েশন থাকে তাকে আমরা প্রথমে ইনইকুয়েশনে নিয়ে যাব, অর্থাৎ একটা গ্রেটার দেন একটা লেস দেন করব। ম্যাক্সিমাইজেশন থাকলে দুটোকেই আমাদের লেস দেন টাইপে নিয়ে যাব, আর মিনিমাইজেশন থাকলে দুটোকেই গ্রেটার দেন টাইপে নিয়ে যাব। আর আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকলে পারে সেক্ষেত্রে আমাদের পরিবর্তন করব, রেস্ট্রিকশন বা রেস্ট্রিক্টেড ভেরিয়েবলে ট্রান্সফার করার পর আমরা ডুয়ালটা বের করব। এবং এক্ষেত্রে দুটো থিওরিম আছে, যে কোনো প্রাইমাল প্রবলেম বা গিভেন প্রবলেমে যদি কোনো ইকুয়েশন আকারে থাকে, অর্থাৎ যদি কোনো কনস্ট্যান্ট আমাদের ইকুয়েশন আকারে থাকে, তাহলে যততম কনস্ট্যান্টটা আমাদের ইকুয়েশন হচ্ছে ডুয়ালের তততম ভেরিয়েবলটা আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে। এবং উল্টো দিকে আমাদের গিভেন প্রবলেমে যেটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকবে, অর্থাৎ যততম ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকবে, তার ডুয়াল প্রবলেমে তততম কনস্ট্যান্টটা আর লেস দেন গ্রেটার দেন থাকবে না, সেটা আমাদের ইকুয়েশন হবে। তো এই সংক্রান্ত আলোচনা আমি পরে করছি, এখন আপাতত একটা সিম্পল প্রবলেম নিয়ে তার ডুয়ালটা আমরা কিভাবে পাবো সেটাই বলছি। যেমন আমাদের এখানে একটা প্রবলেম আমি নিয়ে নিচ্ছি, এই টাইপের প্রবলেম আছে যে ম্যাক্সিমাইজ জেড ম্যাক্স জেড ইকুয়াল টু 2x1 মাইনাস 3x2। সাবজেক্ট টু কি রয়েছে আমাদের, x1 মাইনাস 4x2 লেস অর ইকুয়াল টু 10। সেকেন্ড ইকুয়েশনটা রয়েছে, সেকেন্ড কনস্ট্যান্টটা রয়েছে মাইনাস x1 প্লাস x2 লেস অর ইকুয়াল টু
3 এবং থার্ডটা রয়েছে -x1 -3x2 greater equal to 4, x1, x2 greater equal to 0। তো এই প্রবলেমটাকে আমরা রিরাইট করব। রিরাইট কেন করব না, আমাদের যে কনস্ট্রেন্ট গুলো রয়েছে সবগুলো কিন্তু লেস দেন টাইপ নেই, এখানে একটা গ্রেটার দেন টাইপ আছে, তাই আমরা রিরাইট করে এরকম লিখবো, দ্যাট ইজ বা অর বলে লিখবো, the above problem can be written as কি পাবো, max z equal to 2x1 minus 3x2 subject to x1 minus 4x2 less or equal to 10 minus x1 plus x2 less or equal to 3, থার্ডটাকে মাইনাস দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি, এটা আমাদের x1 ছিল, x1 plus 3x2 less or equal to -4, obviously x1 x2 greater equal to 0। তো ডুয়াল প্রবলেমটা কি হবে, আমরা সরাসরি এখানে লিখে নিচ্ছি, ডুয়াল প্রবলেম। আচ্ছা, ম্যাক্সিমাইজেশন ছিল, তাহলে মিনিমাইজেশন হবে, মিন zw ইকুয়াল টু এই জায়গাটা, এই যে বি রয়েছে, বি এর ট্রান্সপোজ, তার মানে এটা কালাম ভেক্টর হলে কালামে আছে, এটাকে আমরা রোতে নিয়ে যাব, অর্থাৎ মিন zw ইকুয়াল টু 10w1 প্লাস 3w2 মাইনাস 4w3 সাবজেক্ট টু কি কি কন্ডিশন আছে, এই যে ম্যাট্রিক্সটা রয়েছে যেটা আমাদের এ ছিল সেটা এই ট্রান্সপোজ হবে, তাহলে এইগুলো কালাম ছিল এটা রোতে আসবে, তাহলে কি পাবো আমরা, w1 মাইনাস w2 প্লাস w3, এটা হবে আমাদের গ্রেটার অর ইকুয়াল টু 2, এবং নেক্সট হবে মাইনাস 4w1 প্লাস w2 প্লাস 3w3 গ্রেটার অর ইকুয়াল টু -3। আচ্ছা, দ্যাট ইজ বলে এটাকে চেঞ্জ করতে পারো, নাহলে এরকম রাখলেও চলবে, w1, w2, w3 গ্রেটার অর ইকুয়াল টু 0। এটাই আমাদের ডুয়াল প্রবলেম। আমি আপাতত এটুকু একটা সহজ প্রবলেম আলোচনা করলাম। নেক্সট পার্টে আমাদের ইকুয়েশন থাকলে কি হবে, আমাদের ভেরিয়েবল আনস্টেটেড ইন সাইন থাকলে কি হবে, সেগুলো আমি পরে আলোচনা করছি। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।